শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংস্কার সুপারিশ বাস্তবায়ন জরুরি। মে দিবস আলোচনায় প্রধান উপদেষ্টা। সবার সুরক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি। মহান মে দিবসে দেশজুড়ে নানা কর্মসূচি, ন্যূনতম মজুরি সহ কর্মঘণ্টা বাস্তবায়ন দাবি। শ্রম অধিকার নিশ্চিতে কাজ চলছে, জানালেন উপদেষ্টা। শ্রমিকদের অধিকার আদায় সবসময় সোচ্চার থাকবে বিএনপি। নারী পুরুষ সাম্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জামায়াতের। এবং পুলিশ বাহিনীর মূল সমস্যা দুর্নীতি, বললেন সাবেক আইজিপি। জনসম্পৃক্ততা বাড়াতে মানুষের ভাষা বোঝার পরামর্শ বিশিষ্টজনদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। শুরুতে মহান মে দিবস প্রসঙ্গ। নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। তাদের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। মাহবুব হোসেন রিপনের প্রতিবেদন। গণ অভ্যুত্থান পরবর্তী এক ভিন্ন প্রেক্ষাপটে এসেছে এবারের মে দিবস, যার প্রতিপাদ্য মালিক শ্রমিক এক হয়ে গড়ব দেশ নতুন করে। এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন স্বাক্ষরকারী দেশ হিসেবে রোডম্যাপ বাস্তবায়ন সহ শ্রমমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের চেষ্টা চলছে। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়াবদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি। তাছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সাথেও একটি 11 দফা লেবার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছি। শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রফেসর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ করতে শ্রমিকদের অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে, অন্যথায় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ গড়া। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। তিনি বলেন, একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ শুধু শ্রমিকের অধিকার নয়, শিল্প উন্নয়নেরও অন্যতম শর্ত। একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী, শ্রমজীবী জনগণ এবং দায়িত্বশীল মালিক শ্রেণী। একজনের পরিশ্রম এবং আরেকজনের নেতৃত্ব, ব্যবস্থাপনা ও বিনিয়োগ মিলিয়েই বৃদ্ধি পায় উৎপাদনশীলতা, গড়ে ওঠে শিল্প ও অর্থনীতি। পারস্পরিক সম্মান সহযোগিতার ভিত্তিতে আত্মনির্ভরশীল দেশ করার প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ন্যূনতম মজুরি ও কাজের সময় 8 ঘন্টা বাস্তবায়ন না হওয়ায় হতাশ শ্রমিকরা। আর পুরুষের চেয়ে কম মজুরি নারীদের ক্ষেত্রে এমন বৈষম্য দীর্ঘদিনের। রাজধানীতে মে দিবসের র্যালিতে অংশ নিয়ে এসব অভিযোগ করেন শ্রমিকরা। এ খাতের বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। রেজা খানের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শুরু হয় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। এতে অংশ নেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সহ খাত সংশ্লিষ্টরা। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুতে 2 লাখ টাকা ক্ষতিপূরণ শ্রমিকের জীবনের মূল্য হতে পারে না উল্লেখ করে নানা বৈষম্যের কথা তুলে ধরেন শ্রমিকরা। জাতীয় যে নিম্নতম যে মজুরি ঘোষণা করা সরকার, সেটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আপনার 11 ঘন্টা 12 ঘন্টা যত ঘন্টা ডিউটি হোক, কিন্তু ওভারটাইম সেখানে অ্যাড করে না। শ্রমজীবী মানুষকে যেন স্বাস্থ্য নিরাপত্তা এবং বিভিন্ন বিষয়ে যেন সরকার অবশ্যই পদক্ষেপ নেয়। আর নারীদের বেশি হতাশা মজুরি বৈষম্য নিয়ে। 23,000 টাকা, সেই জায়গায় নিম্নতম মজুরি হয়েছে 12,500 টাকা। বৈষম্যগুলা
সেগুলা আমরা তো রীতিমতো তুলে ধরতে পারিই না। এ সময় শ্রম উপদেষ্টা বলেন, মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। শ্রমিকের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া শুরু করেছে, আন্তর্জাতিক পর্যায়েও তার বড় একটি প্রভাব পড়বে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরও উদার আচরণ করার কথা ছিল সেটা হয়নি। আমি আইএলওতে গিয়ে তাই বুঝলাম যে আমাদের উপরে প্রায় স্যাংশন হচ্ছিল। সেটা থেকে আমরা আমাদের নীতি বদলাচ্ছি। র্যালিটি জিয়া উদ্যান হয়ে আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। শ্রমিকদের কম মজুরি দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশে অনেক ক্ষেত্রেই বাড়েনি পারিশ্রমিক। ফলে অবহেলিত ও বঞ্চিত শ্রমিকদের দিন কাটে ভাগ্যের ভরসায়। উৎপাদনশীলতা ও মূল্যস্ফীতির সঙ্গে কাজের ধরন বিবেচনায় ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিকরা। শ্রমমূল্য নিয়ে আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। রফিকুল ইসলাম বয়স 70-এর কোটায় রাজধানীর গাবতলীতে তুরাগ নদী তীরে ইট ও পাথর ভাঙার কাজ শুরু করেন 13 বছর বয়সে। 57 বছরে বদলেছে সময়, বদলেছে অনেক সরকার, কিন্তু ভাগ্য বদলায়নি রফিকুল ইসলামের। আগে তো ধরেন 60 পয়সা ভেড়া ভাঙছিলাম পাথর, আর 5 টাকা ভাঙছি অন্ত ধরেন 1 বস্তা ভাঙি 50 টাকা 60 টাকা। জিনিসের দাম কম আছে, জিনিসের দাম বেশি। রাজনীতি অর্থনীতি যখন পুঁজিবাদের করাল গ্রাসে পড়ে যায়, তখন এভাবেই শ্রমিক অধিকার উপেক্ষিত থাকে। মধ্যযুগের নির্মম দাস প্রথা বিলুপ্ত হলেও আধুনিক যুগে তা পরোক্ষভাবে রাষ্ট্র ও সমাজে জেগে আছে। আমরা এখানে কাজ করি 11 ঘন্টা 12 ঘন্টা, মজুরি পাই 900, 1000, 1100 এরকম পাই। আমাদের 12 ঘন্টা 5টায় ধরছি, আবার 6টায় ছাড়বো। 12 ঘন্টার পরে কাজ করার পরে 550 টাকা কাম করবে, টাকা পাইবে, কাম নাই টাকা দিবেন। 40 মাসেরও বেশি সময় ধরে শ্রমিকের প্রকৃত মজুরি কমছে। খরচের সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি আয়, তাই দরিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যাও বাড়ছে হু হু করে। কি করুম, আল্লাহ গরিব বানাইছে, এই কাজে করতে হয়, করার তো আর কিছু নাই। 8 ঘন্টা না, আমাদের 12 ঘন্টায় ডিউটি। 4টা দড়ি 5টা শাড়ি, 13 ঘন্টা কাম হয়। শ্রমিকদের কম মজুরি দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ। বেশি শ্রমে কম আয়, এ যেন এক চিরন্তন রীতি। অনেক ক্ষেত্রে বিগত 10 বছরে একবারও বাড়েনি মজুরি। এই যে আছে এরকমই মজুরি তো বাড়ে না। প্রোডাকশনের কাজ কোনো ছড়ি নাই আমাদের, নিজেই চলতে পারিনি। 1000 টাকা দিয়ে বাবা কি দেবো। 21 শতাব্দীতে এসেও শ্রমিকদের সামাজিক মর্যাদা নিশ্চিত হয়নি। 1886 সালের 1 মে 8 ঘন্টা শ্রমের দাবিতে আন্দোলন করলেও এখনো শ্রমিকরা কাজ করেন দৈনিক 13 থেকে 15 ঘন্টা। দেশের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের জীবনমান উন্নয়নের কোনো বিকল্প নেই, কিন্তু বাস্তবতা হলো তারা 13 ঘন্টা কাজ করে মজুরি পান 600 থেকে 900 টাকা। তারা বুঝে নিতে পারেন না অধিকার কিংবা ন্যায্য মজুরি, তাই রাষ্ট্রের কাছে তাদের করুণ আকুতি খেয়ে পড়ে বেঁচে থাকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন, ফ্যাসিস্ট হাসিনার বিচার এবং জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা করা সহ 12 দাবিতে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে শ্রমিক নেতারা জানান, এখনও স্বাধীন দেশে তাদের ন্যায্য অধিকার পূরণ হয়নি। শ্রমিকদের অধিকার আদায়ে দলটি সবসময় সোচ্চার বলে জানান শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ সমাবেশ। এতে যোগ দিতে সকাল থেকেই ঢাকা ও আশপাশের জেলা থেকে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে 12 দফা দাবি তুলে ধরা হয়। তাদের ঘাম না শুকানো আগে মালিক যেন শ্রমিকের মজুরি দিয়ে দেয়। এই যে মালিক আর শ্রমিকের ভিতরে যাতে সুষ্ঠু একটা সুসম্পর্ক হয়, আর কুমড়া সৃষ্টি না হয়। নারীদের উপরে নির্যাতন হচ্ছে, মাতৃত্বকালীন সুবিধা থাকা আইনে থাকা সত্ত্বেও শ্রমিকদের কোনো মাতৃত্বকালীন সুবিধা দিতে চাচ্ছে না অনেক ফ্যাক্টরিতে। গত 17 বছর কিভাবে নির্যাতিত হয়েছেন তার বর্ণনা দেন শ্রমিক নেতারা। আগামী দিনে মেহনতি শ্রমিকদের, নির্যাতিত শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে। আগামী দিনে জনগণের সরকার শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে, এমন প্রত্যাশার কথাও জানান তারা। এককভাবে
সঠিকভাবে বিদায় করতে পারিনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে কিছু মানুষ আর ফ্যাসিস্টের রূপ ধারণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে সকল শ্রমিকের যে অধিকার এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। শুধু শ্রমিক দল নয়, বিএনপির সব সংগঠনের নেতারাও সকল বৈষম্য দূর করার আহ্বান জানান। আগামীতে শত জুলুম নির্যাতনের অবসান ঘটবে বলে আশা ব্যক্ত করেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো পূরণ করবে, বিশেষ করে নারীদের দাবি দাওয়াগুলো যাতে বাস্তবায়িত হয়। 15.5 বছর পরে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে এই মে দিবস আগামীর বাংলাদেশ হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে মেহনতি মানুষের অধিকার আদায়ে বিএনপি কাজ করবে বলে জানান শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শিমুল বিশ্বাস। আমরা দাবি আদায়ের জন্য আমরা শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ সকল দাবি আলোচনা এবং সংগ্রামের মাধ্যমে আমরা পূরণ করব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কর্মক্ষেত্র সহ সমাজের প্রতিটি স্তরে নারী পুরুষ সাম্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মে দিবস উপলক্ষে রাজধানীর পুরনো পল্টনে এক সমাবেশে তিনি কথা বলেন। এতে বক্তারা বলেন, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া শ্রমনীতি বাস্তবায়ন করা সম্ভব নয়। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পুরনো পল্টন মোড়ে সমাবেশ আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। পল্টন মোড় থেকে বিজয়নগর পর্যন্ত বিস্তৃত সমাবেশে অংশ নেন জামায়াত ইসলামীর আমির সহ শীর্ষ নেতারা। বক্তব্যে উঠে আসে শ্রমিকদের অধিকার ও বিভিন্ন দাবি দেওয়ার বিষয়। বর্তমান শ্রম আইন বাতিল করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নতুন আইন প্রণয়নের দাবি জানান তারা। ইসলামী শ্রম আইন যতদিন বাংলাদেশে চালু না হবে শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা হবে না, শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে না। এই জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে মানব রচিত মতবাদকে আমরা চলতে দিতে চাই না। শ্রমিকের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হবে। ইসলামী শ্রমনীতি ছাড়া বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিত সম্ভব নয় উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মালিক শ্রমিক দ্বন্দ্ব লাগিয়ে নাস্তিক্যবাদী নতুন এক ধারা তৈরি হয়েছিল দেশে। ইসলামী সমাজ ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না করে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় মালিকদের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে টেকসই ব্যবস্থা চালুর বিকল্প নেই। পারস্পরিক বোঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব। সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। জামায়াতে ইসলামী ক্ষমতা এলে নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ থাকবে বলেও ঘোষণা দেন তিনি। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবে। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাস্তায় ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। মে দিবসের আরও খবর রয়েছে সংবাদের পরের অংশে। এবার অন্য প্রসঙ্গ। রাষ্ট্র পুলিশের সাথে জনগণের বিভক্তি তৈরি হয়েছে মন্তব্য করে দ্রুত এই সংকট সমাধানের তাগিদ দিয়েছেন শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এতে নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেন, জনবান্ধব হতে হলে আগে পুলিশকে মানুষের ভাষা বুঝতে হবে। সাবেক আইজিপি নুরুল হুদার মতে পুলিশ বাহিনীর মূল সমস্যা দুর্নীতি। আরও জানাচ্ছেন কাজী ইহসান বিন দিদার। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগে নাগরিক ভবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন শীর্ষক এই মতবিনিময় সভা। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষসহ পুলিশের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। আমি জনাব নুরুল কবির। উদ্বোধনী বক্তব্য রাখেন পুলিশ প্রধান। শুভেচ্ছা জানান অতিথিদের। সকলকে তাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এতে শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান বলেন, জনসম্পৃক্ততা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুলিশের সঙ্গে জনগণের এ দূরত্ব দ্রুত কমাতে হবে। পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েছে, যেটুকু থাকা উচিত পুলিশের নেই, তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের
উদার চিত্ত থাকা উচিত। অনুষ্ঠানে নিউজ সম্পাদক নুরুল কবির বলেন, পুলিশকে জনবান্ধব হতে হলে মানুষের ভাষা বুঝতে হবে। পুলিশকে ন্যায় পরায়ণতা কিংবা অন্যায় সেটা দেখবার বুদ্ধিমত্তা, মননশীলতা এবং হৃদয়বৃত্তি থাকা দরকার। পুলিশ সংস্কার কমিশনের সমালোচনা করেন সাবেক আইজিপি নুরুল হুদা। কনস্টিটিউশন আছে একটা লফটি কনস্টিটিউশন, কিন্তু কনস্টিটিউশনকে অপারেশনালাইজ করতে হলে যে সমস্ত রুলস রেগুলেশনসগুলো চেঞ্জ করা দরকার সেগুলো আমরা করলাম না। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠে আসে নানা পরামর্শ এবং চাহিদার কথা। সমাজে যারা পিছিয়ে আছে তারা কিন্তু তাদের সামাজিক নেটওয়ার্ক খুব দুর্বল। অংশগ্রহণ করছে আসলে আমাদের বড় আকাঙ্ক্ষার জায়গা। কাজী হিসান বিন্দিদার, মোহনা সংবাদ, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হয়েছে মে দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর এবং কারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সিলেটে নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে র্যালি বের করা হয়। বর্ণাঢ্য র্যালিতে রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সর্বস্তরের শ্রমজীবী মানুষেরা পালন করে মে দিবস। নারায়ণগঞ্জে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ এলাকা থেকে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়। কর্মসংস্থান মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে কেরানীগঞ্জে পালন করা হয় মে দিবস। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মে দিবস। বিজেপির ভোলা জেলা কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে মে দিবস পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে শ্রমিক দল ও ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালি সহ শহরের বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর, কারখানা ও প্রতিষ্ঠান শ্রম অধিদপ্তরের নানা আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে মে দিবস। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবস উদযাপন করা হয়েছে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে শ্রমিক দিবসেও কাজ করছেন অসংখ্য শ্রমিক, অথচ পুরো দিনটি তাদের কর্মতৎপরতায় সচল আধুনিক সভ্যতা, নিশ্চয়তা ও নিরাপত্তার অভাবেই কাজ করছেন তারা। ঈদের দিনেও মেলে না বিরাম। মে দিবস আসে যায়, কিন্তু তাদের ভাগ্যে রয়েই যায় সেই প্রস্তর যুগেই। সেসব হতভাগাদের কথাই জানাচ্ছেন মনিরুল ইসলাম। সভ্যতার বৈতরণী পার করার গুরুদায়িত্ব পালন করছেন আলম মাঝি। ঝড় বৃষ্টি কিংবা ঈদ পার্বণেও একইভাবে দায়িত্ব পালন করেন তিনি। হাজার হাজার মানুষের পারাপারের গুরুদায়িত্ব পালন করলেও নিজের জীবনের বৈতরণী খুঁজতেই হিমশিম বছরের পর বছর। আমি যদি কাজ না করি তাহলে আমার সংসারে চুলা আগুন জ্বলবো না ভাই, ঠিক আছে? কারণ আমাদের আয়ের উৎস কত? 300, 400, 500 টাকা, 600 টাকা সর্বোচ্চ। একটা সংসারে এখন 500 টাকা ভাই কিচ্ছু হয় না, তাই না? তো এখন দেখা গেছে যে শুধু এই দিনমজুরের দিন না, আমাদের ঈদের দিনও কাজ করতে হয়। আলম মাঝির মতোই এমন শ্রমিকের সংখ্যা নেহাত কম নয়, যাদের শ্রমে সচল বিশ্ব। তারা এখনো উপেক্ষিত মৌলিক অধিকার থেকে। কাজের কর্মঘণ্টা যতটাই বিশাল, ততটাই স্বল্প মজুরি। অনিরাপদ কর্মস্থলে প্রতিনিয়ত হয়রানি, বছরের পর বছর মেলে না ছুটি, যা আইএলও কনভেনশনের দৃষ্টিতে অমানবিক এবং অবৈধ। বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে একটি শ্রম আইন রয়েছে, কিন্তু তা কাজীর গরুর মতোই কেবল কেতাবেই সীমাবদ্ধ। নেই তদারকি, নেই জবাবদিহি। কাজ না করলে চলবে না পেট। শারীরিক ও মানসিক ক্ষতির চিন্তা করেন না তারা, কাজ করেন পেটের তাগিদেই। কাজ না করলেও তো আমাকে চলে না, আমাকে তো ওই রকম জমিদারি নাই যে না আজকে শ্রমিক দিবস ঘুরে বেড়াই। টাকা জমে না, ঢাকা শহরে থাকি, রুম ভাড়া, এই কারেন্ট বিল এটি দিলে জমে না। যে ভাড়া ভাড়া আমরা লেজ মতন পাই না ভাই। আমরা সবাই শ্রমিক, আমরা একবার কাজ করতে পারলে খাবো, একবেলা বন্ধ করলে আমাদের সমস্যা। কেউই দেয় না ন্যায্য মজুরি। কেন দেয় না? আমাদের না দিলে কি বলবো আমরা? আমাকে বলার কিছু আছে? আমাকে কিছু না, আমরা কাজ করলে টাকা পাই, না হলে বেকারই থাকতে হয়। তবে শ্রমিকরাও চান ন্যায্যতা, তাই সরকারের কাছে তাদের দাবি একটা আদর্শ শ্রম কাঠামোর। যে টাকা পাই এই টাকা দিয়ে সংসার চালানো খুব কঠিন হয়ে যায়।
বুঝছেন, একজনের সংসারে যদি 5 জন খানেওয়ালা থাকে, একা কাজ করিয়া চলে না সংসার। সরকার যদি একটা আবেদন আমাকে করে সুবিধা করে দিত, আমরা একটু ভাবাইতাম। মাথার ঘাম পায়ে ফেলে যারা দেশের অর্থনীতিকে সচল রাখেন, দেশের স্বার্থেই তাদের অধিকার নিশ্চিতের প্রত্যাশা সকল মেহনতি মানুষের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত শতাধিক। এ নিয়ে 52,400-তে উন্নীত হয়েছে প্রাণহানি। এদিকে ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। এরই মধ্যে জেরুজালেমের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের সরিয়ে নেওয়ার পাশাপাশি একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আগুন নেভাতে গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি সহ আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে তেল আবিব। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের ড্রুজ অঞ্চলে সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 16 জন নিহত হয়েছে। বুধবার সকালে দামেস্কের দক্ষিণ পশ্চিমে আশরাফিয়া সাহানারা শহরে এই ঘটনা ঘটে। খেলার খবর। ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপের পর্দা উঠছে আগামী বছরের 12 জুন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আসন্ন টুর্নামেন্টের সময়সূচি ও 7টি ভেন্যুর নাম ঘোষণা করে। 2026 সালের বিশ্বকাপ হবে 24 দিন ব্যাপী, যেখানে মোট 33টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার অংশ নিচ্ছে 12টি দেশ, যারা 2টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে 5 জুলাই। লর্ডসে 2017 সালে সবশেষ আইসিসি নারী বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিক ইংল্যান্ড। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংস্কার সুপারিশ বাস্তবায়ন জরুরি, মে দিবসের আলোচনায় প্রধান উপদেষ্টা। সবার সুরক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি। মহান মে দিবসে দেশজুড়ে নানা কর্মসূচি, ন্যূনতম মজুরি সহ কর্মঘণ্টা বাস্তবায়নের দাবি। শ্রম অধিকার নিশ্চিতে কাজ চলছে, জানালেন উপদেষ্টা। শ্রমিকদের অধিকার আদায় সবসময় সোচ্চার থাকবে বিএনপি, নারী পুরুষ সাম্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জামায়াতের। এবং পুলিশ বাহিনীর মূল সমস্যা দুর্নীতি, বললেন সাবেক আইজিপি। জনসম্পৃক্ততা বাড়াতে মানুষের ভাষা বোঝার পরামর্শ বিশিষ্টজনদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখবেন রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।